বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম ইংলিশ ওয়ার্ল্ড লিটারেচার অ্যান্ড ইএলটি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের টপিক জিটিএম অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড। ইংরেজিতে অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আলোকপাত করতে চাই আজকের এই টিউটোরিয়ালের আউটলাইন নিয়ে। প্রথমে আমি আলোচনা করব ব্যাকগ্রাউন্ড অফ জিটিএম, পরে চলে যাব ক্যারেক্টারিস্টিক্স অফ জিটিএম নিয়ে, তারপরে আলোচনা করব মেইন টেকনিক্স ইউজড ইন জিটিএম, এবং তারপর আপনারা পাবেন অ্যাডভান্টেজেস অ্যান্ড শর্টকামিংস অফ জিটিএম। চলুন দেখে নেওয়া যাক ব্যাকগ্রাউন্ড অফ জিটিএমে আমরা কি পাই। সর্বপ্রথম লাইন, ওয়ান অফ দ্য মোস্ট ট্র্যাডিশনাল মেথডস ফর ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ জিটিএম হচ্ছে মানে গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে সবচেয়ে প্রাচীনতম একটি মেথড। কিসের জন্য? টু টিচ ফরেন ল্যাঙ্গুয়েজ অর টু লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ। দ্য গোল অফ জিটিএম ইজ টু এবল টু রিড লিটারেচার ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জিটিএম মানে গ্রামার ট্রান্সলেশন মেথডের উদ্দেশ্য হচ্ছে যাতে লার্নাররা কি করতে পারে? রিড করতে পারে। কি রিড করতে পারে? লিটারেচার অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ। পরবর্তী লাইন যদি আমরা খেয়াল করি তাহলে আমরা পাবো দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ ওয়েল নোন অ্যাজ ক্লাসিক্যাল মেথড। তার মানে এই গ্রামার ট্রান্সলেশন মেথডকে আমরা ক্লাসিক্যাল মেথডও বলতে পারি। তাহলে এটা কিভাবে আবির্ভাব ঘটলো আমরা একটু দেখার চেষ্টা করি। ইট ওয়াজ অরিজিনালি ইউজ টু টিচ ক্লাসিক্যাল অর ডেড ল্যাঙ্গুয়েজেস। তার মানে এটা ক্লাসিক্যাল এবং ডেড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মৃত ভাষাগুলোকে কি করার জন্য? শিক্ষা দেওয়ার জন্য এটার আবির্ভাব। আর সেই ভাষাগুলো কীরকম হতে পারে? সাচ এজ ল্যাটিন অ্যান্ড গ্রিক ইন দ্য লেট 19th অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি। তার মানে 19 শতকের শেষের দিক এবং 20 শতকের শুরুর দিক এর আবির্ভাব। পরবর্তী লাইনটা যদি আমরা খেয়াল করি আমরা পাবো আর্লিয়ার ইন দ্য 20th সেঞ্চুরি জিটিএম ওয়াজ ইউজ টু টিচ স্টুডেন্টস ফরেন ল্যাঙ্গুয়েজেস। তার মানে 20 শতকের শুরুর দিক থেকে জিটিএম ফরেন ল্যাঙ্গুয়েজ টিচ করার জন্য অর্থাৎ ফরেন ল্যাঙ্গুয়েজকে শিক্ষা দেওয়ার জন্য ব্যবহার হতে থাকে। যেমনটা আমরা বর্তমানে আমরা বাংলাদেশিরা পেয়ে থাকি যে গ্রামার ট্রান্সলেশন মেথড ব্যবহার করে ইংরেজিকে শিক্ষা দেওয়া হয়। তাহলে পরবর্তী ধাপ আসেন যে এটা কি আসলে? এটা হচ্ছে একটা টিচার সেন্টার্ড মেথড। আমাদের বাংলাদেশের অধিকাংশ স্কুলগুলোতে ইংরেজি ভাষাকে এখনও গ্রামার ট্রান্সলেশন মেথডের উপর বেসিস করে শিক্ষা দেওয়া হয়। আপনি যদি বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে লক্ষ্য করেন সেক্ষেত্রে আমরা এটা একেবারে একটা কমন সিনারিও। এখন আমরা জানার চেষ্টা করব ক্যারেক্টারিস্টিক্স অফ জিটিএম। এখানে আমরা জিটিএম অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডের কিছু ফিচার্স পাবো যার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো এটা গ্রামার ট্রান্সলেশন মেথড। সর্বপ্রথম লাইনটাই আমরা পাচ্ছি রিডিং অ্যান্ড রাইটিং আর দ্য মেইন ফোকাস, অর্থাৎ আমরা জানি যে একটা ভাষার 4টা স্কিল থাকে: রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং। তাহলে এখানে আমরা পাচ্ছি যে রিডিং এবং রাইটিংটা হচ্ছে কি করে? বেশি ফোকাস করে। নো অর লেস ইম্পর্টেন্স ফর স্পিকিং অ্যান্ড লিসেনিং, অর্থাৎ নাই বললেই চলে বা একেবারেই নগণ্যভাবে ফোকাস করা হয় কোথায়? স্পিকিং অ্যান্ড লিসেনিংয়ে। যদিও ফোকাস করা হয় না বললেই চলে। পরবর্তী একটা ফিচার বা বৈশিষ্ট্য আমরা পাবো ভোকাবুলারি সিলেকশন ইজ বেসড অন রিডিং টেক্সট, অর্থাৎ টিচার যে টেক্সটটা পড়াবে সেই টেক্সটের উপর ভিত্তি করেই ভোকাবুলারিগুলা স্টুডেন্টদেরকে শেখানো হবে। এখানে অ্যাকুরেসি ইজ এমফেসাইজড, তার মানে স্টুডেন্টদেরকে অ্যাকুরেসিটাকে বেশি হাইলাইট করা হয় যে একেবারে শুদ্ধভাবে যাতে স্টুডেন্ট শিখতে পারে। পরবর্তী লাইন যদি আমরা খেয়াল করি তাহলে আমরা পাবো গ্রামার ইজ টট ডিডাক্টিভলি। এখন ডিডাক্টিভলি কি এই বিষয়টা আমাদের জানতে হবে। ডিডাক্টিভ হচ্ছে একটা মেথড বা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে আগে হচ্ছে গ্রামার রুলস শেখানো হয়, পরবর্তীতে এটা প্র্যাকটিসে নিয়ে যাওয়া হয়। আর ডিডাক্টিভের বিপরীত হচ্ছে ইনডাকটিভ, যেখানে হচ্ছে আপনি কি করবেন যে আগে হচ্ছে প্র্যাকটিস থেকে হচ্ছে গ্রামারগুলোকে ফাইন্ড আউট করে বের করার চেষ্টা করা হয়। তো এই লাইনটা আমরা যদি পুরোটা খেয়াল করি, দ্য টিচার এক্সপ্লেইন গ্রামার রুলস ফার্স্ট, তার মানে টিচার হচ্ছে প্রথম গ্রামার রুলগুলোকে
প্রথম এক্সপ্লেইন করবে বা শেখাবে, অ্যান্ড দেন গিভস এক্সাম্পলস, এবং পরবর্তীতে এক্সাম্পল দিবে এবং স্টুডেন্টরা তা প্র্যাকটিস করবে। পরবর্তী লাইনটা যদি আমরা খেয়াল করি, দ্য স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এটা খুবই গুরুত্বপূর্ণ, জিটিএম এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, কারণ এখানে হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তার মানে কোন ভাষায় তাকে শেখানো হবে। স্টুডেন্টকে তার মাতৃভাষাই শেখানো হবে। কোন ল্যাঙ্গুয়েজটা? ওই যে ফরেন ল্যাঙ্গুয়েজ অর টার্গেট ল্যাঙ্গুয়েজটা, উইথ লিটল ইউজ অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, তার মানে খুব সামান্য পরিমাণে টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে, ইউজ করা হয় না বললেও চলে, আর যদিও ব্যবহার করা হয় তার পরিমাণ খুবই কম। এবার আসুন আমরা দেখার চেষ্টা করি যে কি টেকনিক্স ব্যবহার করা হয় জিটিএম অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডে একটা ভাষাকে শেখানোর জন্য। প্রথম হচ্ছে ট্রান্সলেশন অফ আ লিটারারি প্যাসেজ। এখানে স্টুডেন্টস ট্রান্সলেট আ রিডিং প্যাসেজ ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইনটু দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্টুডেন্টরা কি করবে? ট্রান্সলেট করবে একটা লিটারারি প্যাসেজ। কোন ভাষা থেকে? আবার খেয়াল করেন, কোন ভাষা থেকে? তারা টার্গেট ল্যাঙ্গুয়েজ থেকে, অর্থাৎ যেই ভাষাটা শিখতে চাইবে সেই ভাষা থেকে। কোন ভাষায়? ইন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তাদের মাতৃভাষায়। এই গ্রামার ট্রান্সলেশন মেথডের আরও একটা টেকনিক খুবই গুরুত্বপূর্ণ, যেখানে হচ্ছে স্টুডেন্টদেরকে হিউজ ভোকাবুলারি শেখানো হবে, তাদেরকে সিনোনিম শেখানো হবে, তাদেরকে অ্যান্টোনিম শেখানো হবে, তার মানে প্রচুর পরিমাণে ভোকাবুলারি শেখানো হবে, এবং তাদেরকে ক্লাসে হচ্ছে সেগুলোকে জিজ্ঞাসা করা হবে। আর এই ভোকাবুলারিগুলো সিলেক্টেড হয় কি থেকে? ওই লিটারারি প্যাসেজ থেকে। তারপর আমরা একটা টেকনিক দেখতে পাচ্ছি, রিডিং কম্প্রিহেনশন কোশ্চেন্স। এখানে আমরা কি পাবো আসলে? এখানে আমরা পাবো স্টুডেন্টস অ্যান্সার কোশ্চেন্স ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, তার মানে স্টুডেন্টরা কি করবে? টার্গেট ল্যাঙ্গুয়েজে তাদের প্রশ্নের উত্তর দিবে বেসড অন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিডিং প্যাসেজ। তার মানে এইখানেও টিচার যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটাই হচ্ছে মুখ্য। আপনি যদি রিলেট করতে চান তাহলে আমাদের যেই এসএসসি এইচএসসি পরীক্ষার যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারের 3 প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলো তৈরি করা হয় এটাকে আপনি রিলেট করতে পারেন। পরবর্তীতে আমরা দেখি ডিডাকটিভ অ্যাপ্লিকেশন অফ রুলস, যেটা আমরা পূর্বেই বলেছি যে এটা হচ্ছে তার একটা কি ফিচার বা বৈশিষ্ট্য, ডিডাকটিভ অ্যাপ্লিকেশন অফ রুলস। তার মানে আগে গ্রামার শেখানো হবে, পরবর্তীতে তা প্র্যাকটিসে যাওয়া হবে। তার মানে গ্রামার আগে, পরবর্তীতে এক্সাম্পল টানা হবে। এখানে আরও কিছু টেকনিক, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তার মানে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজ করানো হবে, যেটাও আসলে মূলত ওই টেক্সট বা প্যাসেজের উপর ভিত্তি করে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইউজ ওয়ার্ডস ইন সেন্টেন্সেস, তার মানে আপনাকে বা লার্নারকে এখানে হচ্ছে হিউজ অ্যামাউন্টস অফ প্র্যাকটিস উইল বি প্রোভাইডেড টু মেক সেন্টেন্সেস, অর্থাৎ প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া হবে যাতে স্টুডেন্টরা মেক সেন্টেন্স তৈরি করে। আর এখানের ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার জন্য কম্পোজিশন আর প্যারাগ্রাফ রাইটিং হচ্ছে একটা প্রমিনেন্ট টেকনিক, অর্থাৎ এখানে কম্পোজিশন বা প্যারাগ্রাফ টাইপের রাইটিংগুলো লিখতে দেওয়া হবে। এবার আসি অ্যাডভান্টেজেস অফ জিটিএম, অর্থাৎ জিটিএম এর কি উপকারিতা রয়েছে, কেন আমরা জিটিএমকে ব্যবহার করি। সর্বপ্রথম যে অ্যাডভান্টেজ তা আমরা পাবো হচ্ছে ফোকাস অন অ্যাকুরেসি, অর্থাৎ শুদ্ধতার দিকে সবচেয়ে বেশি ফোকাস করা হয়। তার মানে একটু দেখেন, স্টুডেন্টকে এনকারেজ করা হয় কেয়ারফুল অ্যাটেনশন ইন ডিটেল ইন গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ওয়ার্ড চয়েস, তার মানে তারা যাতে প্রকৃতভাবে গ্রামার ব্যবহার করতে পারে, সেন্টেন্স স্ট্রাকচারের দিকে যাতে তারা মনোযোগ দেয়, এবং ওয়ার্ড চয়েস, যে প্রপার ওয়ার্ডটা চয়েস করলো কিনা সেই দিকে যাতে ফোকাস রাখে, এই জিনিসটাকে একটু বেশি ফোকাস করা হয়। তার মানে অ্যাকুরেসির উপর বেশি জোর দেওয়া হয়। পরবর্তী যে অ্যাডভান্টেজ তা আমরা পাবো হচ্ছে স্ট্রং গ্রামার ফাউন্ডেশন। যেহেতু আমরা পূর্বেই বলেছিলাম যে এখানে ডিডাকটিভ অ্যাপ্লিকেশন অফ রুলস, অর্থাৎ আগে গ্রামার শেখানো হবে, পরবর্তীতে প্র্যাকটিসে যাওয়া হবে, তার মানে গ্রামারটাকে এখানে খুবই ভালোভাবে শেখানো হয়। পরবর্তী যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ইমপ্রুভ রিডিং অ্যান্ড রাইটিং স্কিল। যেহেতু এটাতে বা এই মেথডে প্রচুর পরিমাণে রিডিং এবং রাইটিং অ্যাক্টিভিটিস করানো হয়, সেহেতু আমরা বলতেই পারি যে এটা একটা বড় উপকারিতা কিসের?
জিটিএম অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডের একটা বড় উপকারিতা যে এখানে রিডিং এবং রাইটিং স্কিলটাকে খুব বেশি পলিশ করা হয়। তারপর আমরা পাচ্ছি এনহ্যান্সড ভোকাবুলারি, যেহেতু আমরা বলেছিলাম যে টেক্সট থেকে স্টুডেন্টদেরকে কী করানো হয়, একটা টেকনিকে আমরা পেয়েছিলাম যে প্রচুর ভোকাবুলারি মেমোরাইজ করানো হয়, সিনোনিম অ্যান্টোনিম। তার মানে এটা কি করে, এই মেথডটা ভোকাবুলারিকেও এনহ্যান্স করে। পরবর্তীতে আমরা পাই আইডিয়াল ফর ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস, তার মানে যেই ল্যাঙ্গুয়েজগুলো অলরেডি মৃত, যেই ল্যাঙ্গুয়েজগুলোর নেটিভ স্পিকার খুব রেয়ার, সেই ভাষাগুলো টিচ করার জন্য টু দ্য লার্নার্স খুবই সহায়ক ভূমিকা পালন করে গ্রামার ট্রান্সলেশন মেথড। এবার আসি, এর কিছু শর্টকামিংস আছে যার উপর ভিত্তি করে পরবর্তীতে আরও অনেক মেথড আমরা পাবো এই শর্টকামিংসকে ঢাকার জন্য, মানে এই শর্টকামিংস থেকে ওভারকাম করার জন্য পরবর্তীতে কিছু মেথড চলে আসে, যে মেথডস এবং অ্যাপ্রোচগুলো ব্যবহার করে আমরা একটা ভাষার চারটে স্কিল সমানভাবে দক্ষতা অর্জন করতে পারি। যদিও প্রত্যেকটা মেথডস এবং অ্যাপ্রোচের মধ্যেই আমরা কিছু শর্টকামিংস পাবো। তাহলে আমরা এখানে দেখি যে শর্টকামিংস অফ জিটিএম কি শর্টকামিংস নিয়ে আলোকপাত করা যায়। প্রথমত হচ্ছে এটা একটা টিচার সেন্টার্ড মেথড। যেহেতু টিচার সেন্টার্ড মেথড, এখানে টিচারই হচ্ছে যেই ইনফরমেশনগুলো দেয় সেটাকেই ভ্যালিড হিসাবে ধরে নেওয়া হয়। অথেন্টিক ম্যাটেরিয়ালের পরিমাণ খুবই কম, যার কারণে লার্নাররা কি করতে পারে না, যে এক্সট্রা কোনো এক্সারসাইজ করতে পারে না, যেখানে হচ্ছে টিচারই সহায়ক ভূমিকা পালন করে, টিচারের উপর ভিত্তি করে স্টুডেন্ট থাকে, আর স্টুডেন্টদের অ্যাক্টিভ রোলটা অনেকাংশই কম এখানে। পরবর্তী যে শর্টকামিংস, যেহেতু আমরা বলেছিলাম যে তার অ্যাডভান্টেজ, জিটিএম এর অ্যাডভান্টেজ হচ্ছে সে রিডিং এবং রাইটিংয়ে বেশি ফোকাস করে, তাহলে তার মানে একটা ভাষা যে চারটে স্কিল স্পিকিং এবং লিসেনিং কি করে, সে বেশি ফোকাস করে না। তাহলে আমরা দেখি ভেরি লিটল অ্যাটেনশন ইজ পেইড টু কমিউনিকেশন, দ্যাট মিনস স্পিকিং অ্যান্ড লিসেনিং। আমরা জানি একটা ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের অনুভূতিগুলো, আমরা আমাদের কথাগুলো, আমরা আমাদের চিন্তাগুলো অন্যের কাছে কি করব, এক্সপ্রেস করব। যেহেতু কমিউনিকেশন মানে এক্সপ্রেস করার মাধ্যমটা এখানে নাই, তাহলে এটা আমরা বলতে পারি একটা খুবই বড় ধরনের একটা ব্যারিয়ার একটা ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে শেখার জন্য। পরবর্তী দেখি ট্রান্সলেশন ইজ সামটাইমস মিসলিডিং। হ্যাঁ, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ শর্টকামিং, কারণ অনেক তথ্য আছে যেই তথ্যের প্রকৃত ট্রান্সলেশন দেওয়া যায় না। কিছু ইমোশনাল সেন্টেন্স আছে যেগুলোর হচ্ছে প্রকৃত ট্রান্সলেশন দেওয়া যায় না, তো এই ক্ষেত্রে একটা বিষয় দাঁড়াতে পারে। অ্যান্ড পরবর্তীতে আসি লেক অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড অ্যাক্টিভ রোল অফ দ্য লার্নার্স ইন দ্য ক্লাসরুম, যেটা আমি টিচার সেন্টার মেথড বলতে গিয়েই অনেকাংশই বুঝিয়ে ফেলেছি। তারপর হচ্ছে ইনফ্লেক্সিবিলিটি, এইখানেও আসলে টিচার যেভাবে চায় সেভাবে করতে হয়, সেখানে অ্যাক্টিভ কোনো রোল থাকে না, ক্রিয়েটিভিটি থাকে না। পরবর্তী যে শর্টকামিংস সেটা হচ্ছে ওভার ইউজ অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমরা বলেছিলাম যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন উইল বি ইন মাদার টাং, দ্যাট মিনস নেটিভ স্পিকাররা যে ভাষাটা শিখবে, কোনো ভাষার স্পিকাররা যে ভাষাটা শিখবে, দ্যাট মিনস টার্গেট ল্যাঙ্গুয়েজটা খুব কম ব্যবহার করা হয় এবং ওভার ইউজ করা হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে নেটিভ ল্যাঙ্গুয়েজটা বা মাদার টাং। তাহলে এটা একটা বড় শর্টকামিংস, কারণ আমরা জানি যদি টার্গেট ল্যাঙ্গুয়েজটা বেশি ব্যবহার করা হয়, টার্গেট ল্যাঙ্গুয়েজের এনভায়রনমেন্টটা বেশি প্রোভাইড করা যায়, তাহলে একটা ভাষা খুব দ্রুততার সাথে শেখা যায়। এই ছিল আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথড নিয়ে। যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। তো এই ভিডিওতে যদি কোনো ধরনের ভুল তথ্য উপস্থাপিত হয় তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি প্রকৃতভাবে কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আপনাদের এই টপিক নিয়ে একটা মোটামুটি ধারণা হয়। তবে এই টপিক নিয়ে আপনি আরও বিস্তারিত পড়বেন, আরও বিস্তারিত বই, ইন্টারনেট এগুলো ঘাটাঘাটি করবেন, এতে করে আপনার এই টপিকটার উপরে অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডের উপরে একটা ভালো কমান্ড চলে আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।